সম্মানিত বন্ধুগণ, ইদানিংকালে আমরা লক্ষ্য করেছি যে ওয়াজের মঞ্চগুলোতে বিভিন্ন আউল ফাউল বক্তায় ভরে গিয়েছে। এতদিন দেখেছি আমরা আউল ফাউল বক্তা, গত কয়েকদিন যাবৎ ফেসবুকে লক্ষ্য করেছি এখন কাফের বক্তার আবিষ্কার হয়েছে। একজন বক্তা দেখলাম, তিনি বলছেন যে আমার আল্লাহর প্রিয় বান্দা হয়ে বাঁচার আমার ইচ্ছা নাই, তিনি মুর্শিদ প্রেমে কাফের হয়ে তিনি মরে যেতে চান, এমন একটি কথা তিনি বলেছেন তার একটি গজলের ভেতরে। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। মুর্শিদ যা শুনে মনে হয়েছে যে আজ এই জাতীয় কথাগুলো শোনার পরে ইসলাম যে কোন জায়গায় গিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ কিয়ামত যে কত সন্নিকটে চলে এসেছে, এই জাতীয় বক্তাদের কথা শুনলে বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সমস্ত আলামতের কথা বলেছেন, তার ভেতরে একটা কথা রাসূলুল্লাহ বলেছেন যে কিয়ামতের পূর্বে ওয়াতাযহারুল ফিতানু, চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়বে। বর্তমান সময় ফিতনা এমনভাবে মানুষের ভেতরে ঢুকে পড়েছে, কে আলেম কে জালেম চেহারা দেখে আপনি নির্ণয় করতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, অথচ কিয়ামতের পূর্বে এমন কিছু আলেমের আবির্ভাব হবে যারা মুখে কথা বলবে এক, কিন্তু তাদের অন্তরে থাকবে তার ভিন্ন, অর্থাৎ অন্তর এবং মুখ দুটো একরকম হবে না। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, রাসূলুল্লাহর একটি হাদিস আমার মনে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতে রাখাটা যতটুকুন না কঠিন হবে, তার চাইতে বেশি কঠিন হয়ে যাবে ঈমানের উপর ইস্তেকামত থাকা, টিকে থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানু সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জাম। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে, চতুর্দিকে ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে, ঈমানের উপরে ইসলামের উপরে টিকে থাকা মানুষের জন্য এত কঠিন হবে, জ্বলন্ত কয়লা হাতের ভেতরে মুষ্টিবদ্ধ করে রাখা যতটুকুন না কঠিন হয়, এর চাইতে কঠিন হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, ইদানিংকালে আলেমদের এইরকম অবস্থা দেখে আমার কাছে তাই মনে হচ্ছে যে একজন বক্তা কোরআনের মঞ্চে বসে, তার সামনে বসে আছে অসংখ্য মুসলমান যারা তার মুখ থেকে কোরআন হাদিসের কথা শোনার জন্য এসেছে, অথচ বক্তা সেখানে কি বলল যে আল্লাহর প্রিয় বান্দা হয়ে বেঁচে থাকার ইচ্ছা নাই, মুর্শিদ প্রেমে কাফের হয়ে আমি যেন মইরা যাই। তা আমি তার বলবো, তুমি তো এই গজল গাওয়ার পরেই তুমি কাফের এমনি হয়ে গেছো, কারণ তোমার আল্লাহর বান্দা হওয়ার তোমার ইচ্ছা নেই, তুমি তো কাফের হয়ে গেছো। যারা মানুষদেরকে কুফুরের দিকে ডাকে, এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের এখনই সময় এসেছে অ্যাভয়েড করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে বলছি, সতর্ক হন, সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান, এদেরকে কোরআনের মঞ্চে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকেন। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, আর আমরা যারা কোরআনের মঞ্চে কথা বলছি, সঠিক কথাগুলো আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন। আসুন এদেরকে আমরা পরিহার করি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।